তারপরে ভাইয়েরা আজকে হলো মানে প্রতিদিনই তো আমার ইফতারের ডেলিভারি হচ্ছে কি বলে ইফতারের ডেলিভারি থাকে, তো ইফতারের আয়োজন করতে করতে আমার সময়টা চলে যায়। বাসায় আমি তেমন একটা ভিডিও করতে পারি না, অনেক সময় দেখা যায়। তো আজকে আমরা আমাদের বাসায় আজকে আমরা কি ইফতার করব সেজন্য মানে হঠাৎ করে এটা প্ল্যানটা হয়েছে। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আজকে, কালকে রাতেও আমাদের এই প্ল্যানটা ছিল না যে আজকে কি ইফতার হবে। তো আজকের ইফতারটা একটু দেখেন, এখানে এটা হচ্ছে পোলাও চাল দিয়ে পোলাওটা বসানো হয়েছে। যেহেতু আমি ফ্রাইড রাইস করব সেজন্যে আমি ভাতটা তো আগে রান্না করে রাখতে হয়, এটা আপনারা কম বেশি সবাই জানেন। তো আমাদের যেহেতু প্ল্যান ছিল না, আর এখন দুপুরের টাইমও হয়ে গেছে, আর ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপরে সবজি এগুলো করতেও সময় লাগে, সেজন্য ভাত রান্না করার বেশি সময় পেলাম না। তো পোলাওর চাল দিয়ে এখানে পোলাও যেভাবে রান্না করে ঠিক সেইভাবে এই সয়া সস, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ এগুলো দিয়ে গরম মশলা দিয়ে এই ভাতটাকে রান্না করা হয়েছে, পোলাও রান্না করছি আর কি, পোলাও রান্না করা হয়েছে। আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইয়ের জন্য এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে, চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে। আর সবজি আছে, সেই সবজিটাও কাটা হবে সবজি। আর সবাই আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার এই মানে সিঙ্গেল মাদার লাইফের জীবন কেমন যাচ্ছে সবাই দেখতেছেন, বা দেখতেছেন সবাই সবাই একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর হচ্ছে লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসলে কি জানেন, আমি তো একজন সিঙ্গেল মাদার, হ্যাঁ। তো একটা লাইফে একটা মা কখনোই, একটা মেয়ে কখনোই কিন্তু শখ করে সিঙ্গেল থাকে না, ঠিক আছে? শখ করে সিঙ্গেল থাকে না, সেই সিঙ্গেল থাকার পিছনে অনেক কারণ থাকে, অনেক কারণ। যখন দেখা যায় কোনোভাবেই কোনো কিছুর সমাধান হচ্ছে না, বা কোনো সুরাহা হয় না, কোনো কিছুই এটা কোনো ভালো ফল রেজাল্ট পাওয়া যায় না, তখনই কিন্তু একটা মেয়ে মানুষ বাধ্য হয় এই কি বলে সিঙ্গেল থাকার জন্য। যখন কাউকে প্রপারলিভাবে বুঝাইতে পারে না, বা আদার্স অনেক কিছু, অনেক সমস্যা, অনেক প্রবলেম, এগুলো আপনারা সব কিছুই জানতে পারবেন আমার ভিডিওতে। তো আমার জীবনটার মতো কারো জীবন যেন না হয়, সবাই যেন মানে শুরু থেকে যখন দেখে যে আমার এখানে সব কিছু মিলে যে হচ্ছে না, সব কিছু মিলে তো সব কিছুই তো প্রপারলিভাবে পাওয়া যায় না, তাই না? তো শুরু থেকে যখন দেখে যে মানে কথার মিলে আসে না, কথার মধ্যে আসে না, শুরু থেকেই সব কিছু শেষ করে দেওয়া ভালো, ঠিক আছে? আজকে আমি আমার মেয়েটা নিয়ে কি বলবো, আমার মেয়েটা নিয়ে আমি আমার বাবার বাড়িতে সেই শুরু থেকে আছি, সেই শুরু থেকে আছি। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, ঠিক আছে? সবই জানতে পারবেন এক এক করে। আমি আমার মেয়েটাকে একদম, আমার মেয়ের বয়স যখন 6 মাস তখন থেকে আমি জব করতেছি, তখন থেকে আমি স্কুলে চাকরি করছি অনেক বছর, 16 বছর, 17 বছর, 16 বছরের মতো স্কুলে চাকরি করছি। করছি সেখানে ধরেন অনেক কিছু কি বলে, এই 16-17 বছর কিন্তু কম সময় না আপুরা ভাইয়ারা, লং একটা টাইম, লং টাইম। এই লং টাইম আমি আমার লাইফে একা, এই লং টাইম আমি আমার লাইফে একা। একমাত্র আমার মেয়েটা এখন আমার সব কিছু, আমার মা আমার সব কিছু, ঠিক আছে? আমি আজকে আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম, আরও কিছু জানতে আরও আছে, সব কিছুই আমি আপনাদের সাথে বলবো। মানুষ নাটক সিনেমা করে না, নাটকে তো
সাজুগুজু করে ক্যামেরার সামনে যায়, স্ক্রিপ্ট পড়ে, ডায়লগগুলো হচ্ছে পরিচালকের দেয়া ডায়লগগুলো মুখস্থ করে বলে। কিন্তু আমি যা বলতেছি আমার কোনো আমি আমার নিজে থেকে সব কিছু বলতেছি, ঠিক আছে প্রভেদ? আমার কোনো বানানো না, কোনো আগে থেকে লেখা না, কোনো কিছুই না। আমি আমার নিজের থেকে নিজের সব কষ্টের কথা বলতেছি। আমি আমার প্রতিদিনের যে লাইফ, প্রতিদিন আমি কিভাবে দিনের পর দিন একা একা এখন, আগে তো স্কুলে চাকরি করতাম, এখন হচ্ছে ফুড ডেলিভারি দিই। এই ফুড ডেলিভারিতে কিভাবে আসছি সেটাও আপনাদের আমি একসময় আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই ফুড ডেলিভারি আইডিয়াটা কিভাবে আসছে এটাও আপনারা সবাই জানতে পারবেন। তো দেখতে থাকুন, ওইদিকে আমার রাইসটা হোক, তারপর হচ্ছে সবার সামনে আসবো, তারপর ভাইয়ারা পাশে থাকুন। তারপর ভাইয়ারা আজকে আমি আপনাদের একদম আমার নিজ মহল্লায়, নিজ এলাকায় যে ইফতার বাজার, আমি সেটা আপনাদের দেখাবো। আমাদের মহল্লার মধ্যে ইফতার বাজারটা কেমন হয় আর কি কি ইফতার পাওয়া যায় আমাদের এখানে, তো সেজন্য দেখতে থাকুন। দেখেন এই যে জিলেপি ঘর, এখানে যে একটু পরেই যে বেচা কেনা শুরু হবে বলার মতো না, অনেক ভিড় হয় অনেক এখানে জিলিপি ঘরে। এখান থেকে অনেকেই ইফতার নিয়ে জিলিপি কিনে নিয়ে যায়। অনেক ভিড় জিলিপিটা, মানে অনেক মজাও হয়। গুড়ের জিলিপি, গুড়ের জিলিপি। যে এখানে দেখেন আলু পরোটা আছে, জালি কাবাব 30 টাকা, তারপর সমোচা, আলু চপ, সব কিছু মানে অনেক সাশ্রয়ী সস্তায় এই ইগুলো, ইফতারগুলো সবাই এখন কেনাকাটা করতেছে। এটা হচ্ছে আমাদের মহল্লার সবচেয়ে বড় দোকান, আর এটা হচ্ছে এই বোরহানি। বোরহানি দেখেন 40 টাকা দেন দেন। বোরহানি আর কি আর কি বেগুনি কাবাব, আর কি তাকপেন জিলাপি, দেখেন আর একটা ইফতারের দোকানে চলে আসছি। এটা কি পেঁয়াজু কত করে? 10 টাকা। এটা কি আচ্ছা, জালি কাবাবটা কত? 20 টাকা। 260 টাকা। এখানে দেখেন পরোটাও বিক্রি করতেছে ইফতারের জন্য, পরোটা, রোল, তারপর হচ্ছে গ্রিল চিকেন সব কিছু। তারপর বেড়ে এখন আমাদের ইফতার দেখেন। আজকে আমাদের ইফতার হলো, আজকে ইফতার করব এখানে হচ্ছে ফ্রাইড রাইস। দেখেন এই যে পাতিল ধরে নিয়ে আসছে, পাতিলের মধ্যে রান্না করছে ওইটা ধরে নিয়ে আসছে ফ্রাইড রাইস। তারপর হচ্ছে চিকেন ফ্রাই, এই যে একটা রেডিমেড প্লেট দেখায় দিই, এই যে এইরকম হচ্ছে আমাদের প্ল্যাটার আজকে। এটা তো ভেজিটেবল নাই আমাদের, আজকে ভেজিটেবল করার কথা ছিল কিন্তু গ্যাস নাই, তো গ্যাস না থাকার কারণে ভেজিটেবলটা করা হয়নি। তো এই যে এখানে শরবত, তারপরে হচ্ছে খেজুর প্লেটে প্লেটে চলে যাচ্ছে। এটা হচ্ছে এক একজনের প্লেট। দেখেন এই যে আজকে আমরা সবাই মজা করে এই ফ্রাইড রাইসটা খাবো, ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই। সবাই খাবো এটা, সবাই। তো অনেক মজা হবে ফ্রাইড রাইসটা না, রোজা রেখে এমনিতে তো ফ্রাইড রাইস ভাল লাগে, খাইতে ভাল লাগে। তো এখন আমরা ইফতার করব হচ্ছে ফ্রাইড রাইস। তারপরে ভাইয়ারা ইফতার করা শেষ। তারপর হইলো কি, আজকে তো দেখলেন সারাদিন, মানে আজকে আমাদের ইফতার ছিল হইলো এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই।
তো সবজিটা করতে পারি নাই, সবজিটার জন্য গ্যাসটা ছিল না আর সময়ও ছিল না এরকম। তো এখন আম্মু চুলার মধ্যে আজকে আম্মু তরকারি রান্না করছে, শুটকি তরকারি। তো শুটকি তরকারি সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করছে। এই যে দেখেন আমাদের সিম দিয়ে শুটকি তরকারি ও চুলার মধ্যে আছে। এটা আম্মু রান্না করছে আজকে, আম্মু রান্না করছে। তো রোজার মধ্যে না ওই মাছ মাংস দিয়ে তেমন একটা খাওয়া যায় না, একটু শুটকি হইলে ঝাল ঝাল হইলে ভাতটা খুব ভালো লাগে। এখানে হচ্ছে বিচিওয়ালা সিম দিয়ে রান্না করছে। তো আম্মুর হাতের তরকারি অসম্ভব মজা আম্মুর হাতের তরকারি। আর এই চুলায় হয়েছে চা জাল দিতেছি, সেটা হচ্ছে আগামী কালকের জন্য। আজকে আমাদের চা খাওয়া অলরেডি শেষ, 3-4 বার চা খেয়ে ফেলছি। এটা কালকের জন্য। আবার মাঝে মধ্যে আমি হয় কি সেহেরির সময়ও চা খাই, সেহেরি খাওয়ার পরে অনেক সময় দেখা যায় একটু চা খাই, ভাল লাগে। তারপরে ভাইয়ারা আজকে আমি একটু বাহিরে গেছিলাম, দেখলেন আমাদের মহল্লার ইফতার কেমন হয়, সব কিছুই আপনাদের দেখাইলাম। আর মানে আমার সিঙ্গেল মাদার লাইফটাও প্রতিদিনের কিভাবে কাটতেছে সেটাও আপনাদের সামনে শেয়ার করলাম। তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, ধীরে ধীরে সব কিছুই জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। আর হলো কি বলে যে সেই পর্যন্ত সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন, আর হলো সবাই একটা করে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।